নমস্কার, আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে স্বরচিত কাব্যগ্রন্থ শরণামৃতের ৪৪তম কবিতা, যার নাম ১,০০,০০০ কিনারে, আবৃত্তি করে শোনাতে চলেছি। আপনারা যারা যেখান থেকে আমার আবৃত কবিতা শোনার জন্য সাগ্রহে আছেন এবং থেকে থাকেন, আমি তাদের প্রত্যেকের প্রতি শ্রেণীমতন ভক্তি প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা ব্যক্ত করছে। আবৃত্তি। আমি পারের আশায় ধেয়ে ফিরি, পার মেলে নাই ভুলের ঘোরে, পার ঘাটাতেই দিন কেটেছে অবোধ মনের খেলা ঘরে। আমি পারের আশায় ধেয়ে ফিরি, পার মেলে নাই ভুলের ঘোরে, পার ঘাটাতেই দিন কেটেছে অবোধ মনের খেলা ঘরে। পারের নেয়ে বারে বারে ভরা তরি গেছে ফিরে, বারে তাকায় দেখি আমি একলা কিনারে, অবোধ মনের খেলা ঘরে। একলা পারে সন্ধ্যা দ্বারে অগাধ বারিধি, শান্ত নীরব জনকলরব সলিল সমাধি। একলা পারে সন্ধ্যা দ্বারে অগাধ বারিধি, শান্ত নীরব জনকলরব সলিল সমাধি। মন্দা মৃদুল শীতল হাওয়ায় ঢেউগুলি নীরব তরঙ্গে মেলায়, সুদূর পারের অদৃশ্য রূপ যায় না ভাবা যারে। দ্বন্দ্ব আঘাত সংখ্যা ভরা ভয়ঙ্কর আধারে, অবোধ মনের খেলা ঘরে। আমি পারের আশায় ধেয়ে ফিরি, পার মেলে নাই ভুলের ঘরে, পার খাটাতেই দিন কেটেছে অবোধ মনের খেলা ঘরে। পারের নেয়ে বারে বারে ভরা তরি গেছে ফিরে, বারে তাকায় দেখি আমি একলা কিনারে, অবোধ মনের খেলা ঘরে। একলা পারে সন্ধ্যা দ্বারে অগাধ বারিধি, শান্ত নীরব জনকলরব সলিল সমাধি। মন্দা মৃদুল শীতল হাওয়ায় ঢেউগুলি নীরব তরঙ্গে মেলায়, সুদূর পারের অদৃশ্য রূপ যায় না ভাবা যারে। দ্বন্দ্ব আঘাত সংখ্যা ভরা ভয়ঙ্কর আধারে, অবোধ মনের খেলা ঘরে। সুধীজন, এই কবিতাটির মর্ম অর্থ যথার্থ রূপে আপনাদের সম্মুখে তুলে ধরার মতো যোগ্যতা আমার একেবারেই নাই বলে আপনাদের কাছে আমি স্বীকারোক্তি করছি। তথাপি আপনাদের আশীর্বাদ মাথায় রেখে যথাসম্ভব ব্যাখ্যা করে শোনানোর চেষ্টা করব মাত্র। ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক, এবং এও সত্য যে আমার যে ধারণা এই কবিতাটি সম্পর্কে, তা হয়তো আপনাদের জন্য যথার্থ বলে মনে হবে না, অথবা হাস্যকর বলেও মনে হতে পারে। আজ আধুনিকতার বিরাট ঝড় উঠেছে, মানুষ কত নতুন নতুন জ্ঞানে আজ নিজেদেরকে
উদ্বুদ্ধ করছেন, এই মানুষের মাঝে দাঁড়িয়ে আজ আমি একলা কিনারায় নামক কবিতাটি ব্যাখ্যা করে শোনাতে চলেছি। তবে এই কবিতাটি ব্যাখ্যা করার আগে আমি এই কবিতাটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে দুটো লাইন বলে যেতে চাই। আজ থেকে 51 বছর আগে এই কবিতাটির লেখার সূত্রপাত হয়েছিল। তখনকার ছোট্ট বয়সের এই কবিতার লেখার ধারণা আর আজকের দিনের ধারণার মধ্যে অনেক অনেক ব্যবধান, সময়ের ও বিরাট পার্থক্য। তথাপি এই কবিতার সমাপ্তি ঘটেছিল 7/9/2007, যার সূত্রপাত ঘটেছিল 1975 সালের 15ই ফেব্রুয়ারি। সুধীজন, সময়ের বিরাট ব্যবধান, যার জন্য আজকের বক্তব্যের এই পৃষ্ঠভূমিতে দাঁড়িয়ে হয়তো সেই ভাবমূর্তি আমার মাঝে পূর্ণাঙ্গতা পেয়ে উঠতে পারবে না। তথাপি আপনাদের হৃদয়কে কোনো না কোনো জায়গায় নাড়া দেবে, এতে সন্দেহের অবকাশ নাই। কবিতার প্রথম লাইনেই উদ্ধৃত করা হয়েছে, আমি পারের আশায় ধেয়ে ফিরি, পার মেলে নাই ফুলের ঘরে, পার ঘাটাতেই দিন কেটেছে অবোধ মনের খেলা ঘরে। একাধারে আমি পারের আশাতে ধেয়ে চলেছি, ধেয়ে চলেছি, ধেয়ে চলেছি। আমি পারের আশায় ধেয়ে চলি, পার মেলে নাই ভুলের ঘোরে, পার ঘাটাতেই দিন কেটেছে অবোধ মনের খেলা ঘরে। আমি পারের আশায় ধেয়ে ধেয়ে চলেছি, তথাপি আমার পার মেলে নাই আমারই কর্মের ত্রুটির জন্য, আমার সিদ্ধান্ত ভুলের জন্য। অপরদিকে বলা হয়েছে, আমার পার ঘাটাতেই দিন কেটেছে অবোধ মনের খেলা ঘরে। একাধারে আমি পারের উদ্দেশ্য করে ধেয়ে চলেছি, অপরদিকে আমার পার মিলতে মিলতে মেলে নাই। পার ঘাটাতে বসে থাকা সত্ত্বেও যথার্থ সময়, যথাসময়ে আমি আমার পারের নাবিকের সন্ধান পেয়েও না পাওয়ার এক ভুলের গণ্ডিতে নিজেকে আবদ্ধ রেখেছি। আমরা সংসারবদ্ধ জীব, আমরা এই ধত্রীতলে অবস্থান করছি। পরম ঈশ্বরের পরম সৃষ্টি মনুষ্য রূপে। তা প্রতিটি মানুষ ঈশ্বরের শরণাপন্ন। জ্ঞানে অজ্ঞানে প্রতিটি মানুষই এই ধত্রীতলের পৃষ্ঠভূমিতে অবস্থানরত অবস্থায় আর এক পারের সন্ধানে সদা নিমগ্ন। আমরা যেহেতু সংসারী, এই সংসার সেটাই যাকে আমরা
মায়া মোহ কামনা বাসনার জায়গা হিসাবে পরিগণিত করি, যেখানে অবস্থানরত আপন স্বজন আত্মীয় বান্ধব সতীর্থজন সবই মায়ারই কারণ। আর এই মায়াবদ্ধতাই আমাদেরকে এই সংসারে আবদ্ধ রেখেছে। এই গৃহ সম্বলিত এই আসবাস ঘর বাড়ি দালান কোঠা জায়দাদ সবই সংসারের অন্তর্গত। আরেক সংসার আমরা ধরিত্রীতলের এই যে বসুন্ধরা, ধরিত্রীস্বরূপ যে এই বসুন্ধরা, এই বসুন্ধরা আমাদের জন্য আর এক সংসার, আর এক সংসার অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডব্যাপী। আমরা কখনো এই সংসার, কখনো পার্থিবীয় সংসার, কখনো বা অন্তর্দৃষ্টিতে রাখা অনন্ত সংসার, যাকে আমরা একাধারে এই চোখের দৃষ্টিকোণ থেকে দেখি, আবার অন্তর্দৃষ্টি থেকে তাকে অনুধাবন করি। অনন্তের যেহেতু অন্ত নাই, তাই আমরা প্রত্যেকে সেই অনন্তেরই পথে, আমরা অনন্তের পথপদে সদা ধাবমান। আর এমতো অবস্থাতে একথাই সত্য, তুমি অনন্তের পথে সদা ধাবমান, অনন্তের পথে। জন্ম মৃত্যু মাধ্যম দেয় কেবল পরিবর্তন রূপের কায়া প্রতীক, তুমি অনন্তের পথিক। আমরা জীবদ্দশাতেও চলায়মান, আমরা মৃত্যুত্তর জীবনেও চলায়মান। এই ধরিত্রীতলে কদম রেখে আমাদের এই চলা, যে ধরনের মৃত্যুত্তর জীবনের চলা, ঠিক তার থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এবং ভিন্ন। যেহেতু আমরা অনন্তের পথপরে চিরধাবমান, এক্ষেত্রে আমাদের জন্ম আর মৃত্যু, মৃত্যু আর জন্ম, এই গতানুগতিক আগম নিগম আমাদের জন্য সুনিশ্চিত করে যে আমরা কেবল এক জন্মের নই। আমরা অতিথি ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকব। রং রূপ আকারের পরিবর্তন হবে, যা নাকি মৃত্যু মধ্য দিয়ে এটা আমাদের একাধারে জন্ম, অপরদিকে মৃত্যুর মধ্য দিয়ে এর পরিকাঠামো পরিবর্তন হয় মাত্র। আমরা শাস্ত্রবিধানকে মান্যতা না দিলেও আন্তরিকভাবে যদি অন্তর্দৃষ্টি দিয়ে আমাদের এই জন্ম মৃত্যুর চক্রধারাকে আমরা অনুধাবন করি, তাহলে একথা সত্য হয়ে সামনে আসে যে আমরা এক জন্মের নই। জন্ম জন্মান্তরের মধ্য দিয়ে আমাদের দেহ কাঠামো, রং রূপ আকারের পরিবর্তন হয়, তথাপি কোনো না কোনো আকার সিদ্ধ হয়ে আমরা এই সংসারে আসি, এবং আমাদের আসার মূলে থাকে আমাদের
পরম স্রষ্টার দেওয়া অবদান। আত্মা, আত্মা অবিনশ্বর, আত্মা শাশ্বত সনাতন, সে অচ্যুত অধর এবং শাশ্বত কালের জন্য চিরবিরাজমান। এই কবিতার প্রথমেই বলা হয়েছে, আমি পারের আশায় ধেয়ে ফিরি, পার মেলে নাই ভুলের ঘড়ি, পার ঘাটাতেই দিন কেটেছে অবোধ মনের খেলাঘরে। একটু আগেই বলা হয়েছে সংসার একাধিক, পার্থিবীয় সংসার, পৃথিবী পৃষ্ঠগত সংসার আর অনন্ত সংসার। আমরা যেহেতু আজ সংসারবদ্ধ জীব হিসাবে সংসারের অবস্থান করছি, আমরা ধরিত্রীতলের কোনো এক পৃষ্ঠভূমিতে এখন অবস্থান করছি। এই ধরিত্রীতল আমাদের জন্য আর এক সংসার, আর অনন্ত সংসার যেখানে জন্ম এবং মৃত্যুর মধ্য দিয়ে তার আগম নিগমতাকে সুনিশ্চিত করে। তাহলে আমি পারের আশায় ধেয়ে ফিরি, পার মেলে নাই ভুলের ঘরে। যেহেতু আমাদের আগম আর নিগম, যেমন একাধারে আমরা শহর বন্দর অথবা বাজার ঘাটে যেতে হলে আমাদেরকে কোনো না কোনো জায়গায় নদী পার হতে হয়। তো নদী পারের জন্য আমরা শহর নগর বন্দরে যাওয়ার জন্য যেমন বাড়ি থেকে ব্যতিব্যস্ততা দেখিয়ে আমরা বেরিয়ে তো আসি, কিন্তু নদীর কূলে এসে আমাদেরকে পারের জন্য অপেক্ষা করতে হয়, যদি নাকি সেই পারের নাবিক একুলে নয়, নদী ওকুলে। এমতো অবস্থাতে আমার ধেয়ে আসা অনেকটা স্থির হয়ে যায়। আমাকে আমার মনের বিরাট চাঞ্চল্যতা থাকা সত্ত্বেও আমাকে পারে যাওয়ার উপায়কে আমরা বের করতে পারি না। যা হোক, যেহেতু আমাদের পারের যে মাধ্যম, সেই পারের খেওয়া আমাদের নাগালের বাইরে, তাই কূলে বসে আমাদেরকে সেই নাবিকের অপেক্ষা করতে হয়। কিন্তু আমরা সংসারবদ্ধ জীব, সেই কূলে বসেই আছি, তথাপি মায়া মোহ আর আত্মীয়তার যে নিগুড় বন্ধন, অটুট বন্ধন আমাদেরকে এমনভাবে ঘিরে রেখেছে যে আমরা কখনো কখনো সেই পারের নাবিক আসা সত্ত্বেও অনেক সময় আমরা তাকে ফলো করতে পারি না, আমরা তাকে ভুলে যাই। যার জন্য এই সংসারকেই বলা হয়েছে এক কূল, আর এই কূলেই আমরা আছি ভুলের অঘরে। আমি পারের আশায় ধেয়ে ফিরি, পার মেলে নাই ভুলের ঘরে, পার ঘাটাতেই দিন কেটেছে অবোধ মনের খেলা ঘরে। তুমি অনন্তের পথে সদা ধাবমান, অনন্তের পথে জন্ম মৃত্যু মাধ্যম কেবল দেয় পরিবর্তন রূপের কায়া প্রতীক। তুমি অনন্তের পথে কোন অনাদির আদি ক্ষণে এলে সৃষ্টিকর্তার দৃষ্টিকোণে, তোমার আশার আয়োজনের হলো নিরূপণ সঠিক। তুমি অনন্তের পথে। এই যে তুমি অনন্তের পথে, এখানে তুমি বলতে প্রত্যেক
স্রষ্টার সৃষ্টি নিজ নিজ জায়গায় তুমি প্রত্যেকেই তাকে তার পারের আশাতেই ধেয়ে চলতে হয়েছে। সে পারের আশাতেই সদা নিমগ্ন, পারের আশাতেই সে নিজেকে সবসময় ব্যতিব্যস্ত রেখেছে। কিন্তু পারের মালিক যিনি, তিনি তো একলা। তাই এপার এলে এপারের সাথে ওপার গেলে ওপারের যাত্রীকে তার নৌকাতে তুলে নেন। কিন্তু তাকে যখন আমরা সময়ের সাথে সাথে অনুসরণ করতে না পারি, তখন সে বারবার তার ভরা তরি নিয়ে আবার ফিরে যায়। যেহেতু আমি ভুলের অঘরে নিজেকে এমনভাবে বিব্রত রেখেছি, যাবার পক্ষে তার আগমন গমকে যথাসময় যথার্থভাবে হয়তো অবলোকন করা সম্ভব হয়ে ওঠে নাই। তাই আমি যথার্থ রূপে কুলে থাকা সত্ত্বেও আমি কুলের সন্ধানে আগে যেতে পারি নাই। পারিনি নেয়ে বারে বারে ভরা তরি গেছে ফিরে, বারেক তাকায় দেখি আমি একলা কিনারে অবোধ মনের খেলা ঘরে। একাধারে পারের তরি তো এসেছে, পারের নাবিক এসেছে, পারের নাবিকের দায়িত্ব নির্বাহ করেছে আর করেছেন। তো আমি যেহেতু মোহের ঘোরে বিভোর আছি, আমার পক্ষে তার গতাগতিকে অনুধাবন করা সম্ভব হয় নাই। তাই আমি কুলে থাকা সত্ত্বেও আমি পরপারে যাওয়ার মাধ্যমকে ইস্তেমাল বা ব্যবহার করতে পারি নাই। কিন্তু তাতে তো আমার সময়কালের অবসান হয়েছে। বারেক মাত্র তাকায় দেখি যে আমি একলাই কিনারাতে আছি, বাকি যার যার মতো সে নাবিকের শরণাপন্ন হয়েছে। তো নাবিক তাদের উদ্দেশ্যকে চরিতার্থ করেছে। বারেক তাকায় দেখি আমি একলা কিনারে, আমি যে কিনারায় আছি, কোনো না কোনো ভুলের ঘরে নিজেকে বিব্রত রেখেছি। যারা সচেতন, যারা সেই কর্ণধর বা নাবিকের গতাগতিকে ফলো করেছেন, তারা যথার্থভাবে যথাসময়ে কিনারা পেয়েছেন। আর আমার জন্য শূন্য কোল। একলা পারি সন্ধ্যা দ্বারে অগাধ বারিধি, শান্ত নীরব জনকলরব সলিল সমাধি। একলা পারে, যেহেতু সবাই চলে গেছে, একলা পারে সন্ধ্যা দ্বারে অগাধ বারিধি। একাধারে আমি একলা, অপর দিকে সন্ধ্যার ছায়া ঘিরে এসেছে। চতুর্দিকে অন্ধকারের কালো তাণ্ডবতা আমাকে ঘিরে ধরেছে। সামনে শুধু অগাধ বারিধি, সাগর সমান, যার মধ্যে কোনো প্রকার আশা আশ্বাসন ভরসা পাওয়ার কোনো উপায় আমার
সম্মুখ সমরে একেবারেই নাই। যেহেতু আমি একলা পারে, যেহেতু আমার চতুর্দিকে সন্ধ্যার ছায়া ঘিরে এসেছে, একলা পারে সন্ধ্যা দ্বারে অগাধ বারিধি, শান্ত নীরব জনকলরব সলিল সমাধি। যেহেতু সাগর আর সাগর, সন্ধ্যার অন্ধকার, সন্ধ্যার ছায়া আমাকে চতুর্তরফ থেকে ঘিরে ধরেছে। অপরদিকে আমি একাকী, নির্জন পরিবেশ, এমন্ত পরিবেশ জনকলরব পর্যন্ত নিস্তব্ধ নীরব। একলা পারে সন্ধ্যা দ্বারে অগাধ বারিধি, শান্ত নীরব জনকলরব সলিল সমাধি। যেহেতু আমি একলা, অপরদিকে সন্ধ্যার ছায়াতে আমি আবদ্ধ হয়েছি, আবিষ্ট হয়ে গেছি। সম্মুখে সাগর সমারোহ, অগাধ বারিধি, একলা পারে সন্ধ্যা দ্বারে অগাধ বারিধি, শান্ত নীরব জনকলরব সলিল সমাধি। পিছে যাওয়ার পথ আমার একেবারেই নাই। সম্মুখে অকুল বারিধি, অপর দিকে সলিল সমাধি স্বরূপ, যার কুল কেনারা নাই। কর্ণধর নাবিক বিনা তার তো পারের কোনো রাস্তা নাই। তাই সলিল সমাধি আমার জন্য অপেক্ষা করছে। মানুষের যখন জীবনের অন্তিম ক্ষণ এগিয়ে আসে, মানুষের যখন মৃত্যু ঘনায় আসে, মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, এমনও তো দেখতে পাওয়া যায় কত মানুষ জ্ঞানে জ্ঞানে জীবনকে হারিয়ে ফেলে। জ্ঞানের মধ্য দিয়ে জীবন অর্থাৎ শেষ শ্বাস নিঃসৃত হয়, নিঃসৃত করে। আর কখনো কখনো মানুষ তার সংজ্ঞা হারিয়ে ফেলে, সেন্সলেস হয়, তার কোনো ইন্দ্রিয় কাজ করে না। ধীরে ধীরে তাকে শেষ নিঃশ্বাসের দিকে নিয়ে যায়। মানুষ যখন মৃত্যুর পূর্বক্ষণে মৃত্যুর শয্যাতে শয্যাশায়িত হয়, সেই মানুষ যদি জ্ঞানহীন সংজ্ঞাহীন হয়, মৃত্যুর কোনো কোলাহল তাকে আর উত্তেজিত করতে পারে না। আর যদি মানুষ সচেতনতার মধ্য দিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে, তাহলে তার কোনো না কোনো চেতনা কাজ করে। সে উপলব্ধি করতে পারে চতুর্দিক থেকে তার যেন সব প্রকার ছাড়াছাড়ির সময় বয়ে চলেছে। চক্ষু ইন্দ্র কাজ করে না, শ্রবণ ইন্দ্র কাজ করে না, কর্ণ কোহারে তার শব্দ আর প্রবেশ করে না। সবকিছু থেকে সে যেন অবসর প্রাপ্ত হতে চলেছে। এমতো অবস্থায় আত্মীয় স্বজন, আপন বন্ধু বান্ধব, পুত্র কন্যা, প্রিয়তমা স্ত্রী পর্যন্ত
সেই মরণমুখী, সেই অনন্তের পথযাত্রীর অঙ্গ স্পর্শ করে তার আবেগ, তার মমত্বকে ব্যক্ত করে, চিরজীবনের বন্ধনকে সে ছেড়ে চলে, সে চিরজনমের বন্ধনকে সে কেটে একা চলেছে কোনো অজানার যাত্রী হয়ে, অজানার পথে। প্রিয়জন তাকে হেলায়েছে, দোলায়েছে, তার কাছে কিছু না কিছু জিজ্ঞাসাবাদ করেছে, তার থেকে কিছু উত্তর বা জবাব পাওয়ার জন্য প্রয়াসরত, কিন্তু তার সব প্রকার অনুভূতি যখন অন্তিমের দিকে, তখন সে আর কিছুই বলে যেতে পারে না। সেজন্য এক চির সমাধিতে সমাহিত হয়ে যায়। ঠিক তদ্রূপ শ্বাসরোধ হয়ে আসে, যে শ্বাস একদিন শৈশবে, কৈশোরে, যৌবনে তাণ্ডবতার সৃষ্টি করেছিল, যে শ্বাস শক্তি সামর্থ্য একদিন সৃষ্টির উল্লাসে উল্লাসিত হয়ে উঠেছিল, এক সময় যে পূর্ণাঙ্গ সূর্যের মতো, মধ্যাহ্নের সূর্যের মতো উদ্দীপ্ত প্রখরময়, তার তেজস্বিতা, তার উষ্ণতা, তার উত্তপ্ততা, সৃষ্টির প্রতি সে উল্লাসিত হয়ে, সেও এক সৃষ্টির শরীর বলেছিল, সৃষ্টি সুখে সে উল্লাসিত হয়েছিল। কিন্তু আজকের এই অন্তিম সময় তার সবকিছু নিস্তেজ, নিষ্ক্রিয়, নিষ্প্রভ। যা কিছু তার চলমান জীবনে অনুভব, অনুভূতি, চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, জ্ঞান, গরিমা, সাধনা, ভজনা, সব যেন এখানে ক্ষান্ত হতে চলেছে, ক্ষান্ত থেকে ক্ষান্ত হতে চলেছে। কোনো কিছুই তার জন্য আজ আর সক্রিয় নাই, সে আজ চিরনিথর। শ্বাসের যে তাণ্ডবতা এক সময় দমদার ছিল, তার দমখম, শ্বাসকে ধরে রাখার যে শক্তি সামর্থ্য, শ্বাসকে ধরে রাখার যে তার ক্যাপাসিটি, আজ তাও নাই। আজ সেই যৌবনের ভরা বয়সের শ্বাসের যে শক্তি, সেও আজ তদ্রূপ নাই, সে আজ নিঃস্ব বা নিষ্ক্রিয় হতে চলেছে। তাই মন্দা মৃদুল শীতল হাওয়া বইছে, ধীরে ধীরে শ্বাস প্রবাহিত হচ্ছে, তার নাকে হালকা তুলো ধরলেও তুলো আজ আর হিলছে না, তথাপি তার শ্বাস এখনো প্রবাহমান। মন্দা মৃদুল শীতল হাওয়ায় ঢেউগুলি নীরব তরঙ্গে মেলায়। সাগর বক্ষে যখন সাইক্লোন হয়, সাগর বক্ষে যখন তুফান ওঠে, বিরাট তাণ্ডবতা সৃষ্টি করে, কিন্তু সেই সাগর বক্ষে যদি হাওয়ার বেগ কম হতে থাকে, কম হয়ে আসে, তখন একটা রূপ নতুন হয়ে দেখা দেয়, সাগরের ঢেউগুলো সাগরে মেলায়। এমন এক সুন্দর উদাহরণ আমরা
বর্ষাকালে জলমগ্ন পল্লীর প্রান্তরে যখন পুকুর ঘাট নালা খালা একাকার হয়ে যায়, ভাদ্র মাসের শান্ত হাওয়াতে জলের পরে ছোট ছোট মৃদু মৃদু ঢেউ ওঠে। সেই ঢেউতে তাণ্ডবতা নাই, সেই ঢেউ কখনো কুল ভাঙে না, সেই ঢেউ কখনো একে পরে এক বসত বাড়িকে তার কবলে ছিনিয়ে নেয় না। সে যেন শান্ত নিথর নীরব, অনুরূপভাবে সাগর বক্ষে যখন না আছে তুফান, না আছে ঝড়, না আছে সাইক্লোন, তা ঢেউগুলো মৃদুমন্দই বইতে থাকে আর ঢেউগুলি ঢেউতেই মিলায় যায়। তদ্রূপভাবে মানুষের অন্তিমকালে শ্বাসশক্তি নিষ্ক্রিয় নিস্তেজ হতে থাকে, আর সে যেন এক চিরুন নিথরতার শিকার হয়ে যায়। মন্দা মৃদুল হাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে মন্দা মৃদুল শীতল হাওয়ায় ঢেউগুলি মৃদুমন্দ উঠিত নীরবে আবার ঢেউতেই বিলীন হয়ে যায়। আগেই বলা হলো, ঢেউগুলি একাধারে কোনো এক সময় বিরাট সাইক্লোনের উদ্ভব করেছে, আর সেই ঢেউ আজ নিষ্ক্রিয় নিস্তেজ। হ্যাঁ, মানুষের জীবনের অন্তিম সময়ের এক দৃশ্যমান ঘটনা। ডাকলে আওয়াজ শোনে না, মুখ ফুড়ে জবাব আর দেয় না, চোখ খোলা আছে কিন্তু দেখতে পায় না। আপন স্বজন তার চোখ তাকে হাত দিয়ে বন্ধ করে দেয়। স্পষ্ট ভাবে তার অঙ্গে অঙ্গে স্পর্শ করলেও কোনো অনুভব সে অনুভূত করে না। এমনই এক অবস্থিতিকে, এমনই এক পরিস্থিতিকে এই কবিতার শেষ পংক্তির মাঝে উদ্ধৃত করা হয়েছে। মন্দা মৃদুল শীতল হাওয়ায় ঢেউগুলি তরঙ্গে দোলায়, মন্দা মৃদুল শীতল হাওয়ায় ঢেউগুলি নীরব তরঙ্গে মেলায়, সুদূর পারের অদৃশ্য রূপ যায় না ভাবা যারে, দ্বন্দ্ব আঘাত শঙ্কা ভরা ভয়ঙ্কর আধারে। একাধারে যেমন বাতাস মন্দা মৃদুল হতে চলেছে, শ্বাস নিঃশ্বাস নিষ্ক্রিয় নিস্তেজ হতে চলেছে। শ্বাসের আজ আর কোনো তাণ্ডবতা নাই, দমখম নিস্তেজ নিষ্প্রভ। চেতনা কাজ করছে না, সামনে অগাধ অন্ধকার, সুদূর পারে অদৃশ্য রূপ যাকে ভাবাও যায় না। মৃত্যুগামী ব্যক্তি শুধু অন্ধকার আর অন্ধকারকেই দেখতে দেখতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সুদূর পারের অদৃশ্য রূপ, যে রূপ জীবন্ত অবস্থায় কখনো দেখা যায় না। সুদূর পারের অদৃশ্য রূপ যাকে ভাবা পর্যন্ত যায় না,
সুদূর পারের অদৃশ্য রূপ, যায় না ভাবা যারে, দ্বন্দ্ব আঘাত শঙ্কা ভরা ভয়ঙ্কর আধারে। যদি না কিচ্ছপ এর পূর্বের যে চেতনা ছিল, আজ না হোক একটু আগে, এখন না হোক একটু আগে, অথবা 2-10 দিন আগে, যদি এমনই এক কাল্পনিক দৃশ্য, যা কাল্পনিকভাবে আমরা সুদূর অদৃশ্য রূপকে কল্পনা করি, তা সেখানে এক দ্বন্দ্ব সংঘাত শুরু হয়। এই আলোকময় জগৎ ছেড়ে আমাকে একদিন সেই জগতে যেতে হবে, যে অদৃশ্যমান, সেই চির অনন্ত অন্ধকার, সুদূর পরের অদৃশ্য রূপ, যায় না ভাবা যারে, দ্বন্দ্ব আঘাত শঙ্কা ভরা ভয়ঙ্কর আধারে। সংখ্যাও বটে, একাধারে দ্বন্দ্ব, আর একদিকে সংঘাত, অপরদিকে আশঙ্কা, শঙ্কা ভরা। কোথায়? ভয়ঙ্কর আধারে, সেই অনন্ত আধারে। এটাই মৃত্যু। তা একাধারে আমরা পারের আশায় ধেয়ে ফিরেছি, কিন্তু চলমান জীবনে আমরা চলতে চলতেও প্রবাহমান নদীতে যেমন শ্যাওলা ভেসে চলে, ঝোড় ঝাপ অথবা ঢলে পড়া বাঁশের কুঞ্চিতে ভাসমান শ্যাওলা জড়িয়ে যায়, কিছু সময় কুঞ্চির সঙ্গে সে আবদ্ধ থাকে, তথাপি সে দুলতে থাকে, প্রবাহমান জলের সাথে হেলতে থাকে, খেলতে থাকে। তার হেলা দোলা খেলার অবসান হয় না, যদিও সে প্রবাহমান স্রোতের জলে ভাসমান। যখন সে ঝোপ ঝাড়ে নিজেকে আবিষ্ট করে ফেলেছে, কুঞ্চিতে জড়িয়ে গেছে, তবু সে প্রবাহমান জলের স্রোতে সে এদিক ওদিক খেলছে, দুলছে, হেলছে। আমরাও ঠিক তদ্রূপ চলমান, চলতে চলতে এই আসা যাওয়ার মাঝে এই প্রপঞ্চ, যেটা ধত্রিতাল, এখানে আমরা ঠেরোয়া, কোনো না কোনো ভাবে আমরা অবস্থানরত, তথাপি আমরা চলমান। আর জীবদ্দশাতে আমরা চিরচলমান, সক্রিয় চলমান। আমাদের জ্ঞানে বোধে, আমাদের চেতনায়, ধী দিমাগে আমরা চলমান, আমরা চলছি, আমাদের দিমাগ কাজ করছে, আমাদের অনুভব অনুভূতি সক্রিয়। কিন্তু মৃত্যু উত্তর জীবনে যেহেতু জন্ম আর মৃত্যুর মধ্য দিয়ে আমাদের দেহ কাঠামোর পরিবর্তন হয়, মাত্র রংরূপ আকারের পরিবর্তন হয়, তো আমাদের আদি সত্তা, যা আমাদের পরম করুণাময় পরমেশ্বর, যিনি অলক্ষের মহাজনের পক্ষ থেকে প্রাপ্ত, সেই অমীয় শক্তি কখনো মৃত্যুবরণ করে না, সে নিষ্ক্রিয় হয় না, সে আগুনে পড়ে না, সে কখনো জলে মগ্ন হয় না, জলসিক্ত হয় না। দেহ কাঠামের অবসান হলেও সেই পরম সত্তা আর দেওয়া দান অমীয় শক্তি, সে চিরচলায়মান। তাই ঠেলা হওয়া এই সংসার জীবনে আমার মাঝে থেকে সেও এখানে অবস্থান করেছে আমার মাধ্যমে। আমার দেহ কাঠামের অবসান হয়েছে, তো আত্মা স্বরূপ সেই সন অফ গড, পাওয়ার অফ দ্য গড,
চির সক্রিয়, চির চলমান, চির ধাবমান। তুমি অনন্তের পথে সদা ধাবমান, অনন্তের পথিক। জন্ম মৃত্যু মাধ্যম দেয় কেবল পরিবর্তন রূপের কায়া প্রতীক। তুমি অনন্তের পথিক। কোন অনাদির আদিক্ষণে এলে সৃষ্টিকর্তার দৃষ্টিকোণে, তখন তোমার আশার আয়োজনের হলো নিরূপণ সঠিক। তুমি অনন্তের পথিক। সেই হতে আসা যাওয়া কত শতবার, জনম মরণ দেহান্তর তোমার লক্ষ্য পারাবার। ভিন্ন রং রূপাকার ধরে সৃষ্টি সূত্রে নিয়ম আধারে, বিধাতার বিধান মতে হলে তুমি বিশ্ব সৃষ্টির শরিক। জনম মরণ হবে তোমার আরো শতাধিক। তুমি অনন্তের পথিক। আমি পারের আশায় ধেয়ে ফিরি, এরই সূত্র ধরে এই কবিতা একটা মৃত্যুপূর্ব, মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তিত্বের দিকে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি, ঠিক এই কথাটি আমাদের সামনে ভেসে আসে। আমি পারের আশায় ধেয়ে ফিরি, পার মেলে নাই ভুলের ঘরে। পার ঘাটাতেই দিন কেটেছে অবোধ মনের খেলা ঘরে। পারের নিয়ে বারে বারে ভরা তরি গেছে ফিরে, বারে তাকায় দেখি আমি একলা কিনারে অবোধ মনের খেলা ঘরে। একলা পারে সন্ধ্যাধারে অগাধ বারিধি, সন্থ নীরব জনকলরব সলিল সমাধি। মন্দা মৃদুল শীতল হাওয়ায় ঢেউগুলি নীরব তরঙ্গের মেলায়। সুদূর পারের অদৃশ্য রূপ যায় না ভাবা যারে। দ্বন্দ্ব আঘাত শঙ্কা ভরা ভয়ঙ্কর আধারে অবোধ মনের খেলা ঘরে। ধন্যবাদ, নমস্কার।